কৃষিতে আশার আলো দেখাচ্ছে সোলার পাম্প ও নেট মিটারিং। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ চালু করা এই প্রকল্পে মিলেছে দারুণ সুফল। বিদ্যুৎ না থাকলেও বন্ধ থাকছে না সেচ। আবার নেট মিটারিংয়ের ফলে সাশ্রয় হচ্ছে বিল, আর বাড়তি বিদ্যুৎ যোগ হচ্ছে জাতীয় গ্রিডে। আবরার শাহীরের রিপোর্ট। চলমান জ্বালানি সংকট, লোডশেডিং কিংবা হঠাৎ বিদ্যুৎ বিভ্রাট সবকিছুর সবচেয়ে বেশি প্রভাব পড়ে কৃষি খাতে। সেচ বন্ধ হয়ে গেলে উৎপাদনও বাধাগ্রস্ত হয়। এই পরিস্থিতি মোকাবিলায় 2018-19 অর্থ বছর থেকে সোলার শক্তি ব্যবহার করে সেচ যন্ত্র চালুর উদ্যোগ নেয় বিএমডিএ। বর্তমানে 566টি সোলার এলএলপি এবং 50টি গভীর নলকূপ সৌরশক্তিতে পরিচালিত হচ্ছে। ফলে বিদ্যুৎ না থাকলেও সেচ কার্যক্রম বন্ধ থাকছে না। বিদ্যুৎ না থাকলে পানি পাওয়া যায়, এখন পানিটা একটু বেশি পাওয়া যায়। আর যখন খরা মৌসুম আসে তখন পানিটা একটু কম পাওয়া যায়। 1 ঘন্টা জমিতে মনে করেন 5 ঘন্টা 4 ঘন্টা করে পানি লাগে। বিদ্যুৎ ধরেন যে যখন না থাকে তখন সোলারে, কিন্তু সোলারে পানি পাওয়া যায়, কিন্তু একটা জিনিস হয় যে ওই ইটা বেশি কাটে, টাকাটা বেশি যায়। হ্যাঁ, পানির জন্য বসে থাকতে হয় না, তো টাকার পরিমাণটা বেশি যায়, পানি পাওয়া যায়। এটা আপনার কারেন্টেই বেশি চলে, এবং কারেন্ট যদি নাই থাকে তা আপনার 2-4 ঘন্টা যখন রোদের সূর্যটা বেশি হয় তখনকার চলে। তারপরেও আপনার রাতে পানি খুব একটা সুবিধা হয় না, কারেন্টের থেকে একটু কমে ওঠে। সংশ্লিষ্টরা বলছেন, আগে একটি পাম্পের পেছনে বছরে বিদ্যুৎ বিল আসত সর্বোচ্চ 1,33,000 টাকা। সোলার ও নেট মিটারিং চালুর পর তা কমে দাঁড়িয়েছে প্রায় 39,000 টাকায়। এনার্জি আসতেছে সেটা এই ইনভার্টারের মাধ্যমে আমরা এটাকে ডিসি কারেন্টকে এসি কারেন্ট করে আমরা মোটরে নিয়ে যাচ্ছি, এবং এটার মূলত যে এখানে একটা নেট মিটারিং স্থাপন করা আছে, যেটা দিয়ে মেশিন চালানোর জন্য আমার 11 কিলোওয়াট দরকার। 11 কিলোওয়াটের মধ্যে সোলার যদি 11 কিলোওয়াট দিতে পারে তাহলে পুরোটাই সোলারে চলবে, আর যদি ওখানে কম উৎপাদন হয় আবহাওয়ার কারণে তাহলে বাকিটা গ্রিড থেকে আসবে। বিএমডিএ বলছে, তাদের আওতাধীন প্রায় 16,500 পাম্পকে সোলার ও নেট মিটারিংয়ের আওতায় আনা গেলে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে অতিরিক্ত 285 মেগাওয়াট বিদ্যুৎ। লোডশেডিং থাকলেও আমাদের সোলারের মাধ্যমে গভীর নলকূপ পরিচালিত হচ্ছে, আবার যখন বিদ্যুৎ আসে তখন উভয় মিশ্রণের মাধ্যমেই পরিচালিত হয়। এবং যখন আবার আমাদের কোনো কারণে গভীর নলকূপ বন্ধ থাকলে সেই যে বিদ্যুৎ শক্তিটা, সোলারের যে এনার্জিটা, এটা সরাসরি আবার গ্রিডে সংযুক্ত হয়ে যাচ্ছে। আমরা যে এখান থেকে এই সূর্যের আল্লাহর দেওয়ার যে শক্তিটা যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে দেখা যাবে যে সেই খরচটা অনেক কমে আসবে। এই পর্যায়ে আমরা যদি এই যে 16,500 যে গভীর নলকূপ আছে, সে যন্ত্র আছে, এগুলোকে যদি আমরা ক্রমান্বয়ে আমরা এই যে এভাবে করতে পারি তাহলে দেখা যাবে যে অনেক বিদ্যুৎ সাশ্রয় হবে, এবং এটাতে আর পাশাপাশি সেচ খরচও কমে আসবে। এতে দেখা যাবে যে কৃষকরাও কম খরচে এই সেচ সুবিধা নিতে পারবে। 1992 সালে প্রতিষ্ঠিত বিএমডিএ উত্তরাঞ্চলের 16টি জেলার 120টি উপজেলায় সেচ কার্যক্রম পরিচালনা করছে। তাদের রয়েছে প্রায় 13,931 কিলোমিটার পাইপলাইন, 15,839টি গভীর নলকূপ এবং 1,000-এর বেশি এলএলপি পাম্প। আবরার শাহীর, চ্যানেল 24, রাজশাহী।